হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমি শেফ দীপ তোমাদের জন্য নিয়েছি নতুন আরেকটা রেসিপি। আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো বিয়েবাড়ি স্টাইলে চিকেন স্যাটে। চিকেন স্যাটে তৈরি করার জন্য আমাদের লাগছে পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম আর কিউব করে রাখা বোনলেস চিকেন। আর লাগছে আমাদের উডেন স্টিক। এগুলো তোমরা বাজার থেকে কিনতে পেয়ে যাবে। রেস্টুরেন্ট হোক বা বিয়েবাড়ি, যেখানেই আমরা স্টার্টারে যাই, চিকেন স্যাটে থাকলে আমাদের মনটা ভরে যায়। তাই আজকে কিভাবে সহজ পদ্ধতিতে বাড়িতে তোমরা চিকেন স্যাটে বানিয়ে খেতে পারবে, সেই রেসিপিটা তোমাদের সামনে আজকে নিয়ে আসলাম। প্রথমে বোনলেস চিকেনগুলোকে আমরা ম্যারিনেশন করে রাখবো। ম্যারিনেশনের জন্য আমাদের লাগছে 1 টিস্পুন রসুন বাটা, হাফ টিস্পুন আদা বাটা, হাফ টিস্পুন লঙ্কা বাটা। এবার দেবো পরিমাণ মতো নুন। এখানে আমরা 500 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। এবার দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার দিলাম গ্রিন চিলি সস, অল্প পরিমাণ কাসুন্দি, আর দেব অল্প পরিমাণ টমেটো কেচাপ, আর দিলাম আমচুর পাউডার। এবার সমস্ত উপকরণগুলো আমরা ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে নেব, যাতে চিকেনটা ভালো করে ম্যারিনেশন হয়। চিকেনটা ভালো করে ম্যারিনেশন করার পর আমরা এটাকে ঢাকা দিয়ে ফ্রিজের মধ্যে কম করে 30 থেকে 35 মিনিট রাখবো, যাতে চিকেনগুলোর মধ্যে ম্যারিনেশনটা ভালো করে মিশে যায়। এবার আমরা ব্যাটারের জন্য একটা বোল নিয়ে নেব। বোলের মধ্যে নিয়ে নিলাম আমরা 2টো ডিম। চিকেন সাথে ক্রিস্পি বা মুচমুচে করার জন্য এই ব্যাটারটাই হলো আসল। ব্যাটারটার পরিমাণ আমি যেভাবে দেখাচ্ছি আপনারাও সেইভাবে ফলো করবেন। এখানে আমি 500 গ্রাম চিকেনের হিসাবে দেখাচ্ছি, তার জন্য লাগছে 2টো ডিম। ডিম দুটো আমি ফাটিয়ে নিয়েছি। এর মধ্যে দেব আমি এবার 2 টিস্পুন ময়দা, 1 টিস্পুন কর্নফ্লাওয়ার, 1/3 টিস্পুন বেকিং পাউডার, নুন স্বাদ মতন, হাফ টিস্পুন আমচুর পাউডার, হাফ টিস্পুন বিট নুন, 1/3 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, 2 টিস্পুন কাঁচা লঙ্কা পেস্ট। এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে আমরা কোনো রকম জল ব্যবহার করছি না। আমি যে পরিমাপটা বললাম এই পরিমাপে করলে কোনো রকম জলের প্রয়োজন হবে না, আর ব্যাটারটা খুব ভালো হবে আর খুব ক্রিস্পিও হবে। মিক্সারটা আপনারা ভালো করে মিশিয়ে নেবেন, যাতে এর মধ্যে কোনো রকমের লাম্পস না থাকে। দরকার পড়লে আপনারা হাত দিয়েও ভালো করে করতে পারেন, কিংবা হুইস দিয়েও এটাকে ভালো করে মিশিয়ে নিতে পারেন। আমাদের ব্যাটারটা রেডি হয়ে গেছে, এটাকে আমরা এক সাইডে রাখছি। এবার আমরা স্কিওয়ারের মধ্যে চিকেনটাকে রেডি করে নেব। ফ্রিজে 8 ঘন্টা রাখার পর আমরা ম্যারিনেশন করা চিকেনটাকে বার করে নিয়েছি। এবার আমরা স্কিওয়ার নেব। স্কিওয়ারের মধ্যে একটা কেটে রাখা প্রথমে পেঁয়াজ দেব, তার মধ্যে দেব আমরা একটা ক্যাপসিকাম, তার মধ্যে দেব আমরা ম্যারিনেশন করা চিকেন, তারপরে আমরা দেব একটা টমেটো। টমেটোটা দেওয়ার পর আমরা দেব আবার একটা চিকেনটা দেওয়ার পর আমরা দেব আবার একটা ক্যাপসিকাম, তারপরে দেব একটা পেঁয়াজ। আমাদের স্কিওয়ারটা এইভাবেই আমরা প্রত্যেকটাকে সাজিয়ে নেব। এইভাবে আমরা প্রত্যেকটা শাসলিককে স্কিওয়ারের মধ্যে ভালো করে সাজিয়ে এক জায়গায় রেখে দেবো। আমাদের শাসলিকগুলো রেডি করা হয়ে গেছে। এবার আমরা ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়েছি। এখানে আমরা সাদা তেল ইউজ করছি, আর তেলটা অনেকটা পরিমাণে লাগবে, যাতে স্কিওয়ারগুলো ব্যাটারে চুবানোর পর তেলের মধ্যে পুরোটা ডুবে থাকে। আমাদের তেলটা গরম হয়ে গেছে। এবার আমরা শাসলিকগুলো ব্যাটারে চুবিয়ে গরম তেলে ছেড়ে দিলাম। শাসলিকগুলো ব্যাটারের মধ্যে যেন ভালো করে কোটিং হয়, তাহলে এগুলো পুরোটা ক্রিস্পি হবে। ফ্রাই করার সময় আপনারা হিটটা কিন্তু খুব বেশি হাই রাখবেন না, তাহলে শাসলিকগুলো তেলে ছাড়ার সঙ্গে সঙ্গেই পুড়ে যাবে।
শাসলিকগুলো প্রথমে আমরা 70% ভেজে নেব, তারপরে আমরা এটাকে তুলে নিয়ে আবার কিছুক্ষণ পরে আবার ফ্রাই করব। মানে শাসলিকগুলো আমরা ডবল ফ্রাই করব, যাতে এটাকে ক্রিস্পি হয়, যেভাবে রেস্টুরেন্টে বা বিয়েবাড়িতে বানানো হয় ঠিক সেই পদ্ধতিতে আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি। একই পদ্ধতিতে আমরা বাকি শাসলিকগুলোকেও প্রথমে ভেজে নেব। সমস্ত শাসলিকগুলোকে আমরা হাফ ডান করে একবার করে ভেজে নিয়েছি। এবার আমরা এগুলোকে আবার রিফ্রাই করব, যাতে এগুলোকে ভালোভাবে ক্রিস্পি হয়। আবার আমরা ফ্রাই প্যানের তেলটাকে গরম করে নিলাম। এবার গরম তেলে আমরা আবার এগুলোকে ডিপ ফ্রাই করব। ভালো করে আমরা এপিট ওপিট করে এগুলোকে ভেজে নেব, যাতে এটা সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হয়ে যায় আর এটা ভালো মতন ক্রিস্পি হয়ে যায়। আপনারা দেখেই বুঝতে পারছেন এগুলো বাইরে থেকে দেখে পুরো ক্রিস্পি লাগছে আর কালারটা পুরো গোল্ডেন ব্রাউন কালার চলে এসছে। শাসলিকগুলো আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমরা এগুলোকে একটা প্লেটে তুলে নেব। শাসলিকগুলো আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে। এগুলো আপনারা চাইলে যে কোনো ঝালঝাল সস কিংবা সুইট চিলি সসের সঙ্গে পরিবেশন করতে পারেন। কিন্তু রেস্টুরেন্টে বা কিংবা বিয়ে বাড়িতে কীভাবে এটা পরিবেশন করা হয় তার জন্য যে সসটা রেডি করা হয় সেটা আমি আপনাদেরকে এখন দেখাবো। ফ্রাই প্যানে আমি কিছু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা অল্প তেলের মধ্যে সতে করে নিচ্ছি। এর মধ্যে আমরা দেব কাঁচা লঙ্কা পেস্ট, এবার আমরা এর মধ্যে দিয়ে দেব আদা রসুন পেস্ট, এবার দেব এর মধ্যে টমেটো কেচাপ, এবার দেব গ্রিন চিলি সস আর দেব সামান্য পরিমাণ কাসুন্দি দিয়ে মিক্সচারটিকে ভালো করে আমরা মিশিয়ে নেব। এটা হাই হিটে হবে, যেহেতু এটা একটা চাইনিজ সস সেই জন্য আপনারা এটাকে হাই হিটেই করবেন। আপনারা চাইলে গার্লিক চপ আর জিঞ্জার চপও এর মধ্যে দিতে পারেন। আমি এখানে জিঞ্জার আর গার্লিকের পেস্ট ব্যবহার করেছি। এর মধ্যে আমরা দিয়ে দিলাম সামান্য বিট নুন, দিলাম সামান্য চাট মশলা, এবার দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য নুন দিয়ে আমরা এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার আমরা সসটাকে কিছুক্ষণ ফুটতে দেবো ভালো করে। সসটা ভালো মতন ফুটে এর থেকে তেল ছেড়ে আসলে এবার আমরা ওর মধ্যে শাসলিকগুলোকে মিশিয়ে দেব। শাসলিকগুলোকে আমরা ভালো করে সসের মধ্যে মিশিয়ে নেব, দিলেই আমাদের পুরো শাসলিকটা রেডি হয়ে যাবে রেস্টুরেন্টের মতন। শাসলিকগুলোকে আমরা বেশিক্ষণ রাখবো না, ফ্রাই প্যানে সামান্য ওলট পালট করে সসটা মাখা মাখা হয়ে গেলে আমরা ফ্রাই প্যান থেকে এটা নামিয়ে নেব, না হলে এগুলো পুরোটা সগি হয়ে যাবে। সমস্ত শাসলিকগুলোকে আমরা ফ্রাই প্যান থেকে নামিয়ে প্লেটে সাজিয়ে নিচ্ছি। এবার আমরা এগুলোকে সার্ভ করব। শাসলিকের উপর থেকে সামান্য আমরা সিসাম সিড ছিঁড়ে দিলাম আর উপরে কিছু ক্যাপসিকাম ছড়িয়ে দিলাম গার্নিশের জন্য। শাসলিকগুলো আমাদের রেডি করার পর গরম গরম এগুলোকে পরিবেশন করবেন। তাহলে আর দেরি করছেন কেন, আজই বাড়িতে বানিয়ে ফেলেন এরকম গরম গরম সুন্দর মুচমুচে বিয়ে বাড়ি বা রেস্টুরেন্টের স্টাইলে চিকেন শাসলিক। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর বেশি বেশি করে শেয়ার করুন। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর মন ভরে খাওয়া দাওয়া করবেন।